হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। আর আমরা এখন কৃষ্ণনগর থেকে বাসে উঠে পড়বো। এটা হচ্ছে ডে 1 এর মিনি ব্লগ। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে। সো আমরা এখন কটা বাজে দেখিয়ে দে। এখন বাজে ওই প্রায় 8:55, 8:53 বাজে। তো এখন আমরা 9টার সময় আমাদের টোটো চলে আসবে, তো আমরা উঠে পড়বো বাসে। তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায়? বাসে গিয়ে বাসে উঠে তোমাদের সাথে আবার দেখা করবো। তো আমরা এখন যাব দীঘার উদ্দেশ্যে। এখন আছি আমরা দীঘায় সমুদ্রে। আমাদের এক্সাইটমেন্ট দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো আমরা ঠিক কতটা হ্যাপি ছিলাম। আর এই দেখো এখানে কত মাছ উঠেছে, আর এই মাছটার কী নাম তোমরা জানলে কমেন্টে জানিও। সকালবেলা ছিল নানপুরি আর চানা মশলা। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইড ভিউ কভার করার জন্য। এখানে আমাদের গ্রুপ আরও একটা গ্রুপ, আমরা টোটাল 8জন মিলে অটো ভাড়া করে সাইড ভিউ কভার করার জন্য বেরিয়ে পড়লাম। আর ফার্স্টে এলাম মহাপ্রভুর এই মন্দিরটিতে। মহাপ্রভুর মন্দির খুবই জাগ্রত দেবতা, ঠিক আছে। ওনার চরণ ধোয়ার জল যে আছে, যতজন ভক্ত আছে সবাই তাদের মনের মতন সাত পান। আপনারাও রিভিউ দিয়ে যাবেন, ওনাদের একটু ব্লগটা বানিয়ে ওনার কথা তো আপনারা শুনলেনই। ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম চন্দ্রেশ্বর মন্দিরে। দেন ওখান থেকে তালসারি বিচ, যেখানে অনেক ডাব পাওয়া যাচ্ছিলো এবং ডাবগুলো এত ভালো, সেখান থেকে আমরা ডাব নিয়ে নিয়েছিলাম। দেন ওখান থেকে আমরা গেলাম উদয়পুর বিচে। এখন এসছি আমরা ওশিয়ানা বিচে। এখানে প্রচুর সিঁড়ি দিয়ে উঠতে হবে। এতগুলো সিঁড়ি পার করে সেই মুহূর্তে যখন এই দৃশ্যটা দেখলাম সত্যিই সার্থক মনে হলো। এত সুন্দর নিরিবিলি একটি পরিবেশ এবং নিরিবিলি একটি বিচ। আমরা দুপুরে স্নান করেই, দুপুরে খাবার কমপ্লিট করে বিকাল 5টা নাগাদ বেরিয়ে পড়লাম অনুকূল মন্দিরে। তারপর ওখান থেকে গেলাম দীঘার এই সুন্দর জগন্নাথ মন্দিরে। এখানকার এরিয়াটা অনেকটা বেশি ছিল এবং লাইটিংয়ে ভরপুর। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে নিউ দীঘায় এই পাপড়ি চাট খেলাম আর সমুদ্রকে উপভোগ করলাম।